জয় যিশু। আমি রাকেশ মন্ডল বলছি, টালিগঞ্জ খবরডাঙ্গা দিয়ে। তা আমার মিসেসের গলায় টিউমার থাইরয়েড ছিল, ওটা আমি অপারেশন করেছিলাম। তা অপারেশনের পর ওটা ক্যান্সারে দাঁড়িয়েছে। আমি কলেজ মেডিকেলে দেখালাম, সেখানে আমার খালি রিপোর্টই হয়ে যাচ্ছে, আর তারা কোনো কিছু করছে না। তা এই দাদার আমি প্রার্থনা ইউটিউবে দেখে আমি ওটা সেভ করলাম। তা ওনাদের প্রার্থনা আমার ভালো লাগলো, গান প্রার্থনা। একদিন আমার বাড়িতে ডাকলাম, বাড়িতে দেখে সে প্রার্থনা সব মায়েদের নিয়ে প্রার্থনা করলাম। তা আমার মিসেস এখন সুস্থ আছে। আর যে আমার 6 মাস ধরে আমার হাতে ব্যথা ছিল, আমার হাতে ব্যথা তার পরের দিনে প্রার্থনার পরের দিনেই আমার ভালো হয়ে গেছে। তো যিশুকে মহানামে ধন্যবাদ দিই। জয় যিশু। আমি সুপ্রিয়া মন্ডল বলছি, টালিগঞ্জ খবরডাঙ্গা থেকে। আজ 1 বছর ধরে আমার গলায় থাইরয়েড টিউমার ছিল। তা সেটাকে অপারেশন করার পরে সেটা ক্যান্সার ধরা পড়লো। তারপরে অনেকটাই শোকাপ্ত পরিবার আমার হয়ে গেল। তারপর আমরা অনেক ডাক্তার প্রার্থনা করছি। তারপর একদিন আমার হাসবেন্ড ইউটিউব চ্যানেলে ভাই সঞ্জয় গণেশের একটা ভিডিও দেখলো, দেখে উনি আমাকে দেখালো যে এটা দেখো কত সুন্দর। তখন আমি দাদার ওই গান শুনছি, প্রার্থনা শুনছি, শুনতে শুনতে আমার এমন মনে হলো যে যেন আমি নিজেকে মনে হচ্ছে এতটা হালকা লাগছে। তখন আমি একদিন আমার হাজবেন্ডকে বললাম যে একদিন দাদাকে প্রার্থনার জন্য আমরা ডাকি। তখন দাদার সঙ্গে আমরা ফোনে যোগাযোগ করলাম, কথা বললাম। উনি নিজে আমাদের প্রার্থনায় আসার জন্য বললো যে ঠিক আছে আমরা যাবো। আর আমাদের এখানে সে একটা প্রার্থনা সভা দেওয়া হলো। অনেকটাই আমি তার গান প্রার্থনার মধ্যেই অনেকটা সুস্থ হয়েছি। শুক্রবার করে উনি আমার জন্য প্রার্থনা করতো, আর আমি অনেকটা সুস্থ হয়েছি। তার জন্য আমি একটা ধন্যবাদের মিশা রাখলাম। আর আমার পাড়ার সকলে ছিল সেখানে, আর সেই মিশায় আরও অনেকেই সুস্থ হয়েছে। তাই প্রভু যিশুকে আমি ধন্যবাদ দিই যে এইভাবে সকলে যেন সেই বিশ্বাসটা রাখে, আর বিশ্বাসেই সবাই সুস্থ হচ্ছে, অনেকেই সুস্থ হয়েছে। আমি পুরোপুরি এখন অনেকটাই সুস্থ আছি, তার জন্য প্রভু যিশুকে মহান আমি ধন্যবাদ দিই। এই ছোট্ট প্রার্থনা প্রভু যিশুর তোমার নামে চাই, আমিন। রোমিও 12 থেকে 16 পদ। অতএব পাপ তোমাদের মর্তদেহে রাজত্ব না করিলে তোমরা তাহার অভিলাষ সমূহে আজ্ঞাবহ হইয়া পড়িবে। আর আপন আপন অঙ্গ প্রত্যঙ্গ অধার্মিকতার অস্ত্ররূপে পাপের কাছে সমর্পণ করিও না, কিন্তু আপনাদিগকে মৃতদের মধ্য হইতে জীবিত জানিয়া ঈশ্বরের কাছে সমর্পণ করো, এবং আপন আপন অঙ্গ প্রত্যঙ্গ ধার্মিকতার অস্ত্ররূপে ঈশ্বরের কাছে সমর্পণ করো। কেননা পাপ তোমাদের উপরে কর্তৃত্ব করিবে না, কারণ তোমরা ব্যবস্থার অধীন নহ, কিন্তু অনুগ্রহের অধীন। তবে দাঁড়াইল কি? আমরা ব্যবস্থার অধীন নই, অনুগ্রহের অধীন। এই জন্য কি পাপ করিব? তাহা দূরে থাকুক। তোমরা কি জানো না
জানো না যে আজ্ঞা পালনার্থে যাহার নিকটে দাস রূপে আপনাদিগকে সমর্পণ করো, যাহার আজ্ঞা মানো, তোমরা তাহারই দাস। হয় মৃত্যুজনক পাপের দাস, নয় ধার্মিকতাজনক আজ্ঞা পালনের দাস। এই হলো প্রভুর বাক্য। জয় যিশু জয়। আজকের এই সাক্ষ্যর মধ্যে দিয়ে শুনছিলাম যে এই দাদার কাছে আসতে আমার লজ্জা লাগছিল, খারাপ লাগছিল, কারণ আমি পাপী, সেই যোগ্যতা আমার নেই। বেশ কিছুদিন আগে, এক সপ্তাহ কাটেনি, আমরা গড়িয়ায় একটা জায়গায় গেছিলাম, কি নাম? প্রতাপগড়। একটা হিন্দু বাড়িতে আমরা প্রচার করতে গেছিলাম। সে মায়ের অনেক সমস্যা, তার দুটো মেয়ে ছিল, তিনটে মেয়ে, একজন পড়াশোনা করছে, 2 মেয়ের বিয়ে হয়ে গেছে। আর সেই মা সংসারের জ্বালাতে জর্জরিত হয়ে তিনি সমস্ত জায়গায় টাকা পয়সা খরচা করে ঘুরে যিশুর শরণাপন্ন হয়েছে। তা আমাকে বলেছিলেন যে দাদা, আমার বাড়িতে একটা প্রার্থনা দেবেন, যদি দেন আমি অনেক নামে ডাকতো, কারণ আমরা প্রার্থনা করি আর আমাদেরকে অনেক টুটু, গালাগালি, লাঞ্ছনা এগুলো খেতেই হবে। তাহলে প্রভু বলছে, তুমি যখন আমার নামে প্রচার করতে নামবে, তখন মানুষ তোমাকে থুতু দেবে, গালিগালাজ করে, মিথ্যা কথা বলবে, নিজের ধ্যান থেকে দাবি দেবে, এমনকি তোমাকে পছন্দও না করতে পারে। কিন্তু এটা নিয়ে তুমি দুঃখ করবে না, তুমি আনন্দ করবে, কারণ তোমাকে যখন থুতু দেবে, গালিগালাজ করবে, তোমাকে মিথ্যা কথা বলবে, ধাক্কা দিয়ে ফেলে দেবে, সবাসান করে কেটে ফেলে দেবে, মনে করবে তার আগে সে আমাকে করছে। হালেলুয়া। জয় জয় প্রভু জয়। জয় জয় প্রভু জয়। বললাম, তখন পাড়া থেকে কিছু মায়েরা, বিশেষভাবে উনি আমাকে অনেক ডাক করেছিল। প্রত্যেক মানুষের জীবনে সংসারে অশান্তি দিবে, আসে, কিন্তু কজন মানুষ প্রকাশ্যে আলোর মধ্যে এইভাবে ক্ষমা চায়? প্রভু যিশু বলছে, তুমি যদি আমার ব্যাপারে সবার সামনে স্বীকার করো, আমিও তোমাকে সবার সামনে স্বীকার করবো। হালেলুয়া। চোখে জল ধরে প্রার্থনা করবেন, আপনার উচ্চ স্বরে প্রার্থনা করবেন, কারণ প্রভু যিশু বলছে, তুমি তোমার চোখে জল ধরো, আপনারা আমার সকলে বলবেন।
এই ভাবের মধ্যে তাদেরকে সুস্থতা লাভ করবে আর আমরা ঈশ্বরকে ধন্যবাদ দেবে। আসুন আমরা প্রত্যেকের যিশুর কাছে সেই প্রার্থনাটি রাখি। সকাল থেকে এখন অবধি পর্যন্ত আমরা অনেক পাপ করেছি তোমার কাছে। ছোট থেকে বৃদ্ধ মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন যারা এখানে সমবেত হয়েছি তোমার এই সুন্দর ঐশ্বর্য ফটোর সামনে প্রভু আমরা তোমাকে দেখেছি প্রভু, তোমাকে দেখেছি বলেছি, আমরা চিনেছি প্রভু। কিন্তু তুমি তোমার বাক্যর মধ্যে বলেছ ধন্য সে ব্যক্তি যারা না দেখে আমাকে বিশ্বাস করে। প্রভু যিশু তোমার বাক্যই আমার জীবনের পথে পড়ি প্রভু। তাই তোমার বাক্য যেন আমরা আমাদের হৃদয়ে ধরে রাখতে পারি। তুমি আশীর্বাদ করো আমাদের প্রত্যেকের হৃদয় কলুষিত মনকে তুমি দূর করো, তোমার যিশুর নামে আমাদের সকলের পাপকে ক্ষমা করো। তাই এখানে আমরা যারা এসেছি সকাল থেকে এখন পর্যন্ত আমরা প্রত্যেকে আমরা পরকে নিয়ে আলোচনা করছি, পরকে নিয়ে ঠাট্টা বিদ্রোহ করেছি, পরকে নিয়ে হিংসা করেছি, পরকে আমরা নিয়ে হাসাহাসি করেছি। হে প্রভু, আমরা আমাদের ঘরে অশান্তি করেছি, একজনের রাগ আরেকজনের উপর করেছি, শ্বশুর শাশুড়ির সঙ্গে গালিগালাজ করেছি, মিথ্যা কথা বলেছি, আমি চুরি করেছি, আমি মন্দ কথা বলেছি, আমি পরকে ঠাট্টা বিদ্রোহ করে আমি আনন্দ পেয়েছি, আমি মন্দ কথা শুনেছি, আমি নোংরা ছবি দেখেছি, নোংরা পথে চলেছি, নোংরা কথা শুনেছি। প্রভু, এইভাবে আমরা অনেক পাপ করেছি। তাহলে প্রভু যীশু খ্রিস্ট তোমার পবিত্র আশীর্বাদ দিয়ে তুমি আমাদের সকলকে পবিত্র আত্মাকে পরিপূর্ণ করে আমাদের প্রত্যেক জনকে পাপ মুক্ত করো। কারণ তুমি বলেছো তোমার দেহ হচ্ছে আমার মন্দির, তাই কিভাবে প্রভু তোমাকে আমার স্থান দেবো? আমরা যদি তোমার কাছে ক্ষমা না চাই, আমরা যদি তোমার কাছে প্রায়শ্চিত্ত না করি, আমরা যদি নিজেদের পাপের জন্য তোমার কাছে না এগিয়ে যাই, প্রভু যীশু তুমি আমাদের সকল দাও, আমাদের প্রত্যেকজনকে আশীর্বাদ করো। তাই এখানে মায়ের আছে, আমরা প্রত্যেকে বাবারা এখানে যারা বসে আছি, ছোট ছোট ভাই বোনেরা যারা বসে আছি, আমরা প্রত্যেকের চোখ বন্ধ করে সেই নাজরেথের প্রভু যিশুর কাছে আমরা ক্ষমা ভিক্ষা প্রার্থনা করব। কারণ তিনি আমাদের ঈশ্বর, তিনি আমাদের সেই পথে নিয়ে যাবে যেই পথে আছে কালভারি, যেই পথে আছে স্বর্গের সুখ, যেই পথ আছে প্রভুর পথ, যেই পথ আছে ঈশ্বরের পথ, যেই পথ আছে পবিত্রতার পথ। আসলে প্রত্যেকে আমরা চোখ বন্ধ করে প্রভু যিশুর কাছে আমরা মন পরীক্ষা করি। আমি সকাল থেকে এখন কি করেছি, কি অন্যায় করেছি, আমরা প্রভুর কাছে কি পাপ করেছি। আসলে আমরা চোখ বন্ধ করে নিজেরা মন পরীক্ষা করে প্রভু যিশুর কাছে আমাদের পাপের জন্য ক্ষমা করব। প্রভু আমারি দয়ে হে প্রভু আমারি দয়ে প্রভু দেখা
আমি চা খাই।